হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো সবাইকে জানাই গুড মর্নিং। যেহেতু সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, তার জন্যই তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে দিলাম। আর সকালকার আমার এই যে প্রতিদিনের অভ্যাস, সকালে চা মুড়ি খাওয়া। তো আগে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপর আমি এদিকে চা মুড়ি নিয়ে চলে এসেছি। আর এদিকে আমার সোনা বাবাও দেখো সোফায় বসে ফোন দেখছে। ওর পড়াশোনার নাম নেই, আমি ওকে তাই বলছিলাম যে তুই পড়তে বসলি নি। তো যাই হোক, ওকে একটু পরে পড়াবো। তো স্নান টান করে একেবারে ওকে পড়াবো। তো আমি এদিকে ততক্ষণ মুড়ি চা খেয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো আজকের এই ব্লগটি। তো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, আমি বিউটি। আমার পরিবারের সকলকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানাই। আর কাছে দূরের বন্ধুরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে, তাদের জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ, তারপর এক এক করে সমস্ত কাজ সেরে নিচ্ছি। অনেকই টুকটাক করে কাজ লেগেই থাকে সারাদিনের। যদি কাজ করব মনে করি তাহলে কাজের শেষ নেই। কিভাবে যে সময় চলে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। আর এদিকে দেখো, মানে কালকেকার কাঁচা জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো গোছানো হয়েছিল না, গামলাতে রয়েছিল। তো সেগুলো এক এক করে এখন ভাঁজ করে নিচ্ছি। তো এগুলো ভাঁজ করার পর আবার ছাদে এখনও জামা কাপড় মেলা আছে, সেগুলোও নিয়ে আসতে যেতে হবে। তো তারপর ওগুলোও আমি ভাঁজ করে নেব। তো ওদিকে দেখো, আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি এসে এদিকে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম। তো আজকে তেমন কিছু রান্না করব না, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। তো একদম সিম্পল মানে রান্না, কোনো তরকারি করব না, খুবই ক্লান্ত লাগছে। তো প্রতিদিনই তরকারি, কোনো না কোনো তরকারি রান্না করি। আজকে তেমন কিছু রান্না করব না। ভাতের মধ্যে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ দিয়েছি। আর এই বাটি করে এই যে আলু কুটে রেখেছি, লঙ্কা কেটে তরকারি হবে। আর কিচ্ছু রান্না করব না, একদমই ভালো লাগছে না। আর ওদিকে একটা মৌসুম্বি লেবু দেখতে পেলে, তো ওই মৌসুম্বি লেবুটাকে আমি ছেলের জন্য রস করে দেব। তো আগে ও ভাত খেয়ে নেবে, তারপর ওকে রস করে দেব। তারপর এদিকে ভাতটা নামিয়ে আমি আবার চলে গেলাম ছাদে। তো ছাদে কিছু জামা কাপড় মেলা আছে, যে সেগুলো শুকিয়ে গেছে। তো যেহেতু আজকে খুবই টানা রোদ, তো কালকে যেহেতু দুপুরে কেচেছিলাম, তো আজকে সকালবেলায় ছাদে মেলে দিয়েছিলাম, হালকা হালকা ভেজা ছিল। তো সেগুলো এখন মানে এক এক করে তুলে নেব। তো এগুলো এখন নিচে গিয়ে আবার ভাঁজ করে গুছিয়ে নেব। খুব রোদ, প্রচণ্ড রোদ। তো রোদে একদমই তাকাতে পারছি না, দেখো কি অবস্থা আমার। তারপর ওগুলো আমি নিয়ে চলে এসেছি। আর এদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম। তো এই দেখো এই তরকারিটা মানে একদম লঙ্কা কেটে, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, মানে লঙ্কা, নুন, হলুদ আর তেল, মানে পুরো রান্নাটাই মানে তরকারিটাই মানে পুরো তেলেই হবে, কোনো জল নেই এর মধ্যে। তো তেলেই মানে আর ঢাকা দিয়ে দিচ্ছি হালকা ভলিউম দিয়ে গ্যাসের। তো তারপরে এরকম করে মানে বাটি চচ্চড়ি টাইপের হবে। তো এটা মানে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে কী আর করবো, ঘরে আলু ছিল, তো শুধু আলু ওই রান্না করলাম। তোমাদের দাদাভাই চিকেন আনতে যাচ্ছিলো, তো কিন্তু আমি বললাম আজকে আর চিকেন রান্না করবো না, আজকে এটাই করি, আজ আমার শরীরটা ভালো লাগছে না। তো তারপর দেখো, ছেলে স্নান হয়ে গেছে। তো এবার আর কি ওকে কিছু লেখা দেব। সকাল থেকে একদমই পড়তে বসেনি, তো তার জন্য এখন কিছু লিখতে দিই। তো একা একা বসে এদিকে করুক ততক্ষণ। ঠিক করে সুজাই বস, ভালো করে লিখবি, ঠিক আছে? হ্যাঁ, কথা লিখবো, এরকম কথা সুন্দর করে লিখবি, লেখা যেন খারাপ হয় না। তো
বন্ধুরা, এখন বাজে 4:15 মতো। তো আমি সবে মাত্র স্নান করে এলাম, তো অনেক কাজ করলাম আর কি, এখনও খাওয়া হয়নি। তো প্রতিদিন একটার পর একটা কাজ লেগেই আছে। আজকে এই কাজটা করে রাখছি, কালকে আর একটা কাজ লেগে পড়ে যাচ্ছে আর কি। আর রাস্তার ধারের বাড়ি প্রতিদিন এই গরমের সময় খুব ধুলো হচ্ছে, খুব নোংরা পড়ে যাচ্ছে আর সব জিনিসে ধুলো হয়ে যাচ্ছে। যদি দুদিন কোনো জিনিস একটু পরিষ্কার না করছি তাহলে সেগুলো সব ধুলো পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন খুব ক্লান্ত, তো এখনও খাওয়াও হয়নি, খুব খিদেও পেয়ে গেছে। তো আজকে তো তেমন কিছুই রান্না করতে পারিনি, সকালে রান্না করতে ভালো লাগছিল না, শরীরটা খুবই খারাপ করছিল। তো ওই সেদ্ধ ভাত আর ওই যে বাটি করে আলুর তরকারি করে রেখেছি, তো ওই দিয়েই খাবো। তো তোমরা কে কী করছো জানিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো অনেকটাই কষ্ট করে তোমাদের সাথে ভিডিও করে এগুলো শেয়ার করি, তো আমার একার পক্ষে অনেকটাই পরিশ্রম হয়ে যায়। সব দিক সামলাতে গিয়ে আমার একার পক্ষে অনেকটাই পরিশ্রম হয়ে যায়। তো কোনো কারোর একটু হেল্প বলে কিছু পাচ্ছি না। তো সব কিছু নিজেকেই মেনটেন করতে হচ্ছে, সংসারের কাজ থেকে শুরু করে রান্না বান্না, ছেলের পড়ানো, খাওয়ানো, কাচা কুচো, ঘর পরিষ্কার, এই সমস্ত সব কিছুই একা হাতে করতে হচ্ছে। তো যতটা পারি একা হাতে ক্যামেরা করে সংসারে সামলিয়ে যতটা পারি তোমাদের ভিডিওতে সব কিছুই শেয়ার করি, যতটা পারি আর কি। সব তো শেয়ার করা যায় না, অনেকটা কাজের না, তা না হলে দেরি হয়ে যাবে। সারাদিন যদি ভিডিও ক্যামেরা করে বেড়াই তাহলে অনেকটা কাজেরই দেরি হয়ে যাবে। তো সেই জন্য সবসময় ক্যামেরা করা যায় না, তো তার মাঝে ফাঁকে ফাঁকে যেটুকু পারি সেই ক্লিপগুলো নিই, তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিও জানি না তোমাদের কেমন লাগছে, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হচ্ছে নতুন অন্য একটা ভিডিওতে।